পাঁচটি সোনালী সময়, যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজা খুলে দেন এবং যা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই কবুল করে নেবেন। সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে আমি এমন পাঁচটি সোনালী সময়ের কথা বলবো, যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যা চাইবেন তাই কবুল করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়েছেন, যে সময়ের মধ্যে আমরা যখন দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াটার সাথে সাথে কবুল করে নেবেন আর আপনি যা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই কবুল করে নেবেন। এক নম্বরে পাঁচটি সময়ের একটা সময় হচ্ছে সোনালী সময়, সেটা হচ্ছে জোহরের সময়, অর্থাৎ প্রথম জোহরের সময়। মুসনাদে আহমদে হাদিসটা এসেছে যে প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সব সময় জোহরের 4 রাকাত নামাজ পড়তেন। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার সব সময় এই 4 রাকাত নামাজ কখনো ছাড়েন না। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সূর্যটা একেবারে মাথার উপরে থাকে, মাথার উপর থেকে যখন মিডিল সেন্ট্রাল থেকে যখন সূর্যটা পশ্চিম দিকে হেলে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন। সুতরাং এই সময় বান্দা যা চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই কবুল করে নেবেন। সম্মানিত প্রিয় দর্শক, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত নিকট আসমানে চলে আসেন এবং আসমানের দরজাগুলো খুলে দেন, এগুলো তো হাদিস দ্বারা প্রমাণিত। অর্থাৎ এই পাঁচটি সময়ের প্রথম যে সোনালী সময় সেটা হচ্ছে জোহরের সময়, অর্থাৎ যখন সূর্যটা হেলে যায় জোহরের সময়টা যখন হয়। 2 নম্বরে যে সোনালী সময়, যে সময় দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন, আপনি যা চাইবেন তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করে দিবেন, সেটা হচ্ছে আজানের পর কিছু সময়। আজানের পর কিছু সময়, এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজা খুলে দেন। বিভিন্ন হাদিসের কিতাবে রয়েছে যে আজানের সময়ে, অর্থাৎ যখন শেষ হয় আজানটা ঠিক অল্প কিছু সময় যখন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আসমানের দরজা খুলে দেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই দিয়ে দেন, বান্দার দোয়া কবুল করে নেন। 3 নম্বরে এক সালাতের পর অপর সালাতের যখন মানুষ অপেক্ষা করতে থাকে। হাদিস শরীফে এসেছে, প্রিয় নবী বলেন, ইজা নুদিয়া লিস-সালাতি ফুতিহাত আবওয়াবুস সামা, যখন আজান দেওয়া হয় অথবা এক সালাতের পর আরেক সালাতে অপেক্ষা করতে থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন এবং তিনি যা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই দিয়ে দিবেন। সম্মানিত প্রিয় দর্শক, এই 3 নম্বরের যে সোনালী সময় সেটা হচ্ছে এক সালাতের পর আরেক সালাতে যখন একটা মানুষ অপেক্ষা করতে থাকে, ওই সময়টায় যা দোয়া করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করে নেবেন। 4 নম্বরে ভোর রাত, অর্থাৎ গভীর রাত, অর্থাৎ সুলুসুল লাইল, যখন রাতের 1/3 সময় থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন এবং তিনি একেবারে নিকটতম আসমানে চলে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাদিসে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চলে আসেন প্রথম আসমানে, অর্থাৎ ইয়ানজিলু রব্বুনা ইলাস সামাই, অর্থাৎ প্রথম আসমানের দিকে তিনি চলে আসেন এবং একজন ঘোষক তিনি বলতে থাকেন, কে আছো? মাইয়াদউনি ফাস্তাজিব লাকুম, আমার কাছে আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। মাইয়াস আলুনি ফা উতি, আমার কাছে চাও আমি তোমাকে দিয়ে দেব। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, আমার কাছে তোমরা ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। সম্মানিত প্রিয় দর্শক, এই ভোর রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। এই ভোর রাতে আপনি যা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই কবুল করে নেবেন, আবার তাই দিবেন। সম্মানিত দিনী ভাইয়েরা, পৃথিবীর কত জায়গায় আমরা বিভিন্ন কিছু চাই, বিভিন্ন কিছুর জন্য আমরা দৌড়ে যাই, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজা খুলে বসে রয়েছেন আপনাকে আমাকে দেওয়ার জন্য। আমরা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা চাই না, অথবা আমরা অলসতা করি, তাহাজ্জুদের নামাজ পড়ি না। অর্থাৎ এই গুরুত্বপূর্ণ সময়ে আমি যদি সঠিকভাবে আল্লাহর কাছে চাইতে পারি, যা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই দিয়ে দেবেন। আপনার ছেলের অভাব ছেলে দিয়ে দিবেন, মেয়ের অভাব মেয়ে দিয়ে দিবেন, আপনার টাকা পয়সার অভাব
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে টাকা পয়সা দিয়ে দিবেন, আপনি ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্তি করে দিবেন, আপনি অভাবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভাব দূর করে দিবেন। কায়মনা বাক্যে আপনি যদি সুন্দর করে আল্লাহর কাছে উপস্থাপন করতে পারেন, প্রেজেন্টেশন করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকসেপ্টেড করে নেবে, আপনার সমস্ত সমস্যা সলভ করে দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সমাধান করে দেবে। সম্মানিত দর্শক, আসুন আমরা ভোরবেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই। তবে এই ভোরবেলায়ও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে চলে আসবেন, আসমানের দরজা খুলে দিবেন, তারপরেও দুজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। এক নাম্বার হাদিসে এসেছে, এক নাম্বার ব্যক্তি হলো পেশাদার ব্যভিচারিণী, যার কাজই হলো ব্যভিচার করা, যেমন সবসময় সে ব্যভিচার করে থাকে, পেশাদারিত্ব, অর্থাৎ সে বিভিন্ন পতিতালয় হতে পারে। পেশাদারিত্ব যেহেতু বলা হয়েছে যে এই ধরনের যারা বিভিন্ন হোটেলে বিভিন্ন জায়গায় ব্যভিচার করে থাকে তাদেরকে আল্লাহ মাফ করবেন না। দুই নম্বরে ব্যবসায়ী চাঁদাবাজি করে যে অর্থ আত্মসাৎ করে ওই ব্যক্তিকেও আল্লাহ মাফ করবেন না। এই গুরুত্বপূর্ণ সময়েও তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। সম্মানিত দর্শক, এই গুরুত্বপূর্ণ সময়গুলোতে আমরা চেষ্টা করব আল্লাহর কাছে চাওয়ার জন্যে। 5 নম্বরে যে সোনালী সময়ের 5টি সোনালী সময়ের একটি গুরুত্বপূর্ণ সময় দোয়া হচ্ছে, যেই দোয়া পড়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ এই দোয়ার বদৌলতে, দোয়ার গুরুত্বের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজা খুলে দেয়। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে এসেছে হাদিসটি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেছিলেন পেছন থেকে হঠাৎ করে আওয়াজ আসলো একটা দোয়ার। সেই দোয়াটা হচ্ছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমি আবারও পড়ছি, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সম্মানিত দর্শক, এই দোয়াটা যখন সাহাবী পড়লেন, নবীজি জিজ্ঞেস করলেন, কে এই দোয়াটা পড়েছ? তখন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পড়েছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, সাহাবী, তুমি এমন দোয়া পড়েছ, আমি দেখতে পাচ্ছি আল্লাহর আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে, ফেরেশতারা দলে দলে নেমে এসেছে। সম্মানিত দর্শক, এই যে 5টা সোনালী সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর আসমানের দরজা খুলে দেয়, এই সময় আমরা চাইব যে 5টি সময় অত্যন্ত সোনালী সময়, দোয়া কবুলের সময়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজা খুলে দেন। এই 5টি সময় আমি আবারও বলছি 1 মিনিটের মধ্যে। 1 নাম্বার হচ্ছে জোহরের সময়, যখন সূর্য পশ্চিম দিকে হেরে যায়। 2 নাম্বার হচ্ছে আজানের পর কিছু সময়। 3 নাম্বার হচ্ছে এক সালাতের পর আরেক সালাতের জন্য যখন মানুষ অপেক্ষা করে। 4 নাম্বার হচ্ছে ভোর রাত। 5 নাম্বার হচ্ছে একটি গুরুত্বপূর্ণ দোয়া, যে দোয়াটি হচ্ছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমরা চেষ্টা করব এ আমল করে আল্লাহ দরবারে চাওয়ার জন্য। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে।